আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ সন্ধ্যার নাস্তা এই মুড়ির নাস্তাটি বানিয়ে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদি কখনো বাসায় কিছু না থাকে, যদি মুড়ি থাকে, এভাবে নাস্তাটি বানিয়ে নিন। তো একদিন বাসায় মেহমান আসছিল, তো মেহমানদেরকে আমি এই রকম মুড়ি নাস্তাটি খাইয়েছিলাম, কেননা বাসায় কিছুই ছিল না, শুধু মুড়ি ছিল। তো মুড়ি দিয়ে এই নাস্তাটি কিন্তু বানিয়ে দিতে পারেন, এতে করে সবাই অনেক মজা করে খাবে। তো মেহমানরাও মজা করে খেয়েছিল। তো আমি এখানে এক বাটির মতো মুড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মুড়িটা আমি একটু একবার শুধু ধুয়ে নিব। তারপর একটা শুকনো বাটিতে মুড়িগুলো উঠিয়ে নিতে হবে। এই মুড়ির নাস্তাটি বানানোও সহজ, ঝটপট হয়ে যায়, আর খেতেও এতটা ভালো লাগে। তারপর আমি এখানে মুড়িগুলো সব ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, আমি একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো। বাস, এখন আমি দিয়ে দিব একটু ধনিয়া পাতা। তারপর সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো প্রথম পর্যায়ে আমি কোনো পানি দিব না, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। যদি মিশাতে দেখা যায় যে আঠালো হয়ে এসেছে, তাহলে পানি দেবার প্রয়োজন নেই। আর যদি এভাবে শুকনো মনে হয়, তাহলে অল্প একটু পানি দিয়ে মাখিয়ে নিতে হবে, কেননা এটা বেশি পানি দিয়ে আমি চিটচিটে করব না। তো এখানে আমি এই অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে হবে। এতে করেই দেখা যাবে একদম একটা ডোর মতো হয়ে গেছে, আর পানি দেবার প্রয়োজন হবে না। তো আমি মাত্র অতটুকু পানি এখানে ব্যবহার করেছিলাম। বাস, এটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। মাখাতে কিন্তু আঠালো ভাব চলে এসেছে। এখন আমি অল্প একটু হাত দিয়ে নিয়ে এভাবে গোল গোল করে বানিয়ে নিব। মুড়ি দিয়েও যে এত মজার নাস্তা খুব সহজে তৈরি করা যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার বাসায় এই নাস্তাটি বানিয়ে ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ খেতে ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে করে আমি সবগুলো মুড়ির নাস্তা বানিয়ে নিব। সবগুলো নাস্তা একদম তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমি এগুলো তেলে ভেজে নিব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, একদম ডুবো তেলে ভাজবো না। তো নাস্তাগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তেলটা একটু অল্প গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা যেন একদম গরম না থাকে, তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে, ভালো মচমচে হবে না। তো একটা পাশ যখন হালকা এভাবে হয়ে আসবে, তারপর উল্টে দিতে হবে। সাথে সাথে উল্টানোর দরকার নেই, এতে করে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তো এই পর্যায়ে কিন্তু আমার মুড়ির নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেল অনেক মজার মুড়ির নাস্তা। এটা সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই শীতে আপনারাও তৈরি করে নিন এভাবে মজাদার মুড়ির নাস্তাটি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।